আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানাবো বেগুনের ভর্তা। এখানে আমি একটি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা খুব সুন্দর কালো কুচকুচে বেগুনটা আমি একটি ছুরির সাহায্যে এভাবে ফেলে রেখেছি। খুব সুন্দর করে ধুয়ে ফেলে রেখেছি। এখন এতে রসুন আর কাঁচামরিচ ফেলে রাখা অংশে দিয়ে দিব। এবার সরিষার তেল মেখে নিব। খুব সুন্দর করে তেল মেখে নিয়েছি। এবার পুড়িয়ে নেব। পোড়ানোর জন্য আমি এখানে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার বেগুন দিয়ে দিব। পোড়ানোর সময় বেগুনটি ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ ঘুরিয়ে দিব। এক পাশ অনেক বেশি পুড়ে যাওয়ার পর আরেক পাশ দিব না, সব পাশে অল্প অল্প করে আঁচ দিয়ে ঘুরিয়ে দিব। পরে ভালো মতো পুড়িয়ে নেব। আমি বেগুনের বোটাটি রেখে দিয়েছি যাতে পোড়ানোর সময় ধরে ঘুরিয়ে দিতে পারি। এভাবে একটু পুড়িয়ে দিচ্ছি। মরিচ রসুন পোড়া হয়ে গেছে, আমি বেগুন থেকে বের করে নিয়েছি। বেগুনটা এখন আবার একটু তেল মাখিয়ে নিব। এই পর্যায়ে তেল মাখার সময় কোনোভাবেই হাত ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু হাত পুড়ে যাবে, কারণ বেগুনটা এখন প্রচণ্ড গরম। একটু ব্রাশের সাহায্যে অথবা একটা বাটিতে তেল দিয়ে তার মধ্যে বেগুন ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে। কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। এখন আমি বোটার অংশটা কাঁচা থেকে গেছে, বোটা ফেলে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টা পাশটি পুড়িয়ে নিব। পুরা হয়ে গেছে প্রায়। চামড়াগুলো খুলে আসছে আর বেগুনটা নরম হয়ে গেছে। এবার তুলে ফেলব। বেগুন আমি ঠান্ডা হতে দিব, ততক্ষণে ভর্তার জন্য পেঁয়াজ ধনিয়া পাতা কেটে নিব। পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি। এখন বেগুনের পোড়া অংশটা ছাড়িয়ে নেব, চামড়াটা হয়ে গেল। এখন বেগুনটা কেটে নেব। যদি ভেতরে গরম থাকে হাতে ভাপ লাগবে। বেগুনের মধ্যে আমার কোনো বন্ধু আছে কিনা ভালো মতো চেক করে নিলাম। আলহামদুলিল্লাহ নেই। এবার পেঁয়াজ মরিচ রসুন সব লবণ সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। সব মিক্স করে নিব। এবার এখন সরিষার তেল দিয়ে দিব, কাঁচা তেল। হয়ে গেছে। Thanks for watching.